السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রশ্নোত্তর সেশনে যে সকল দিনী ভাই বোনেরা সমবেত হয়েছেন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে, আপনাদের সবাইকে জানাই আহলান ও সাহলান এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করেন, আল কোরআন এবং as-সুন্নাহর আলোকে যেন আমরা পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারি এবং নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহর কাছে আজকের এই সেশনের শুরুতেই কায়মনোবাক্যে সে দোয়াই করছি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা ওয়া জিদনা হুদান ওয়া তুকান ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে আপনাদের প্রচুর প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটি আমাদের সামনে যেভাবে এসেছে তা হলো, প্রশ্নকর্তা বলছেন, আমার বোন জামাই পারিবারিকভাবে কিছু ঋণের মধ্যে রয়েছে। যদিও জায়গা জমি বিক্রি করে ঋণ পরিশোধ করা সম্ভব, তবে সেটি বিক্রি করে দিলে তার কোনো সম্পদ ও আয়ের উৎস থাকবে না। আমার আয়ের একটি অংশে সুদ বা হারামের মিশ্রণ রয়েছে। ইনকামের এই অংশটি আমি সওয়াবের নিয়ত ছাড়াই সাদাকা হিসাবে আমার বোনকে ঋণ পরিশোধের জন্য দিতে পারবো কি না? আচ্ছা, সম্ভবত একজন ভাই এ প্রশ্নটা করেছেন, যদিও বোনও হতে পারেন প্রশ্নকর্তা। এখানে আমরা প্রথমত বলবো, যারা হত দরিদ্র, যাদেরকে আলট্রা পুয়ার বলা হয়, তাদেরকে হারাম ইনকাম থেকে তাদের অভাব মোচনের জন্যে বা তাদের সহায়তা দানের জন্যে দেয়া যাবে, কারণ এটা একটা জরুরি অবস্থা। এই হতদরিদ্র মানুষগুলো তাদের দারিদ্র্য বিমোচনের জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না বা তাদের কোনো সহায়তাও তারা লাভ করছেন না। ফলে তাদের এই জরুরি অবস্থার নিরসনে তাদেরকে, কেউ যদি সুদ থেকে ইনকাম করে থাকেন অথবা অন্য হারাম ইনকাম থাকে যেটা থেকে তাকে গেট রিড করতে হবে, মুক্ত হতে হবে, সওয়াবের নিয়ত ছাড়া দান করার মাধ্যমে তিনি সেক্ষেত্রে হতদরিদ্র ভাই বোনদেরকে দিতে পারেন। এখানে তার বোনের জামাইয়ের যে অবস্থা বলা হয়েছে, যে তিনি ঋণী এবং তার ভিটেমাটি বিক্রি করে দিলে তার আর কিছুই থাকবে না, অথচ তার এই ঋণটা শোধ করা দরকার। তাতে বোঝা যাচ্ছে তারা যদিও ভিটামাটির মালিক, কিন্তু তারপরেও তারা খুবই দরিদ্র। ফলে এই অবস্থায় তাদেরকে সওয়াবের নিয়ত ছাড়া এই হারাম মাল থেকে সাহায্য করা যাবে। আর যদি এমনটা হয় যে না, তার এই ঋণটা তিনি শোধ করতে পারবেন, হয়তো আরেকটু বেশি পরিশ্রম করতে হবে
ইত্যাদি। অর্থাৎ তিনি হতদরিদ্র নন এবং তার দারিদ্রটা খুব বেশি প্রভাবশালীও নয়। তবে যেহেতু ঋণ দেওয়ার সময় এসে গেছে, তাই তাকে ঋণ দেওয়ার জন্য একটা ফন্দি বা ফিকির করতে হবে। এই অবস্থায় আমরা বলবো হারাম মাল থেকে সাহায্য না নেওয়ার জন্যে। কোনো ব্যক্তি যদি হারাম মাল থেকে সাহায্য না নিয়ে নিজের জীবন নির্বাহ করতে পারেন, নিজের ঋণ শোধ করতে পারেন, তাহলে তাকে সেটাই করা উচিত। নিতান্ত নিরুপায় হয়ে তিনি হারাম সম্পদ থেকে সাহায্য সহযোগিতা নিতে পারবেন। অতএব আমি এক্ষেত্রে যিনি দাতা তাকেও বলবো আপনারা পরিস্থিতি অবজার্ভ করেন, দেখেন কার ক্রাইং নিড আছে, অর্থাৎ জরুরি অবস্থা আছে, তাকে আপনারা এ থেকে সবে নিয়ত ছাড়া সাহায্য করুন। আর যে নিজে মোটামুটি একটু কষ্ট করে হলেও চলতে পারে, তাকে সাহায্য করতে কোনো অসুবিধা নেই। যদি তিনি জাকাত পাওয়ার অধিকারী হন, জাকাত দিতে পারেন। যদি জাকাত পাওয়ার হকদার না হন, তাহলে সাদাকা দিতে পারেন। তবে মোটামুটি সচ্ছল লোকদেরকে এই হারাম ইনকাম দিয়ে সাহায্য সহযোগিতা করাটা ঠিক হবে না। দ্বিতীয় প্রশ্ন, আরশের ছায়াপ্রাপ্ত 7 শ্রেণীর মধ্যে ইবাদত গুজার যুবকের কথা বলা হয়েছে। এখানে যৌবনে কতটুকু ইবাদত করলে এই শ্রেণীভুক্ত হওয়া যাবে? ফরজ নফল এরকম কোনো সীমা নির্দেশিত আছে কি? ইবাদতের মূল এসেন্স এবং ডেফিনেশনটা আমাদেরকে বুঝতে হবে। ইবাদত মানেই হচ্ছে আল্লাহর প্রতি নিজেকে নিবেদন করা এবং সর্বান্তকরণে বিনয়ের সাথে আল্লাহর নির্দেশ মেনে চলা। আর আল্লাহর নির্দেশ মানেই আল্লাহ এবং রসুলের নির্দেশ মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা। এটা ইবাদতের মূল এসেন্স। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতে বলেছেন, কি তাদের নির্দেশনা, সেটা চিন্তা করে সেভাবেই যদি জীবন গঠন করা যায়, তাহলে সেটাই হবে মূল ইবাদত। তাহলে যৌবনে তরুণরা, তরুণীরা কিছুটা অহংকারী থাকে, দিন ধর্মের প্রতি উপেক্ষা প্রদর্শন করে থাকে এবং তাদের মধ্যে একটা অহংভাবও বিরাজ করে, যেহেতু তারুণ্যের শক্তি, পাশাপাশি তারুণ্যের ধোঁকাও আছে। তরুণ বয়স, এটা অনেকেই মনে করে অনাচার, উল্টাপাল্টা কাজ করার বয়স। ফলে এই অবস্থা যদি আল্লাহমুখী থাকা যায়, সেটাকে আসলে এই হাদিসে মিন করা হয়েছে। এখন একটা জিনিস দেখতে হবে যে একটা মানুষ কোন অবস্থায় আল্লাহর কাছে তিরস্কার পায়, পুরস্কার পায় না। এখন কোন মানুষ নফল নামাজ কম পড়েছে, সেজন্য কি আল্লাহ তাকে তিরস্কার করবেন, ধমক দিবেন, শাস্তি দিবেন? উত্তর হচ্ছে যে না। সুতরাং যেগুলো ফরজ ওয়াজিব নয়, জরুরি নয়, কিন্তু ভালো, এমন আমল অপশনাল, ঐচ্ছিক, যতটুকু করতে পারে ভালো, কিন্তু না করতে পারলে আল্লাহ তার জন্য পাকড়াও করবেন না। আল্লাহ পাকড়াও করবেন ফরজ ওয়াজিব এভাবে জরুরি কাজগুলোর জন্য। আর আরেকটা কাজের জন্য আল্লাহ পাকড়াও করবেন, সেটি হচ্ছে আমাদের চলনে বলনে, সর্বত্র, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এগুলোতে আল্লাহর নির্দেশ যদি লঙ্ঘন করি, তাহলে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহর নির্দেশ যারা লঙ্ঘন করে তারা আল্লাহর ভালো বান্দা নয়, তারা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত গুজার নয়। অতএব ইবাদত গুজার মানেই শুধু ফরজ নামাজ আদায়কারী নয়, বরং তারা আল্লাহর সকল নির্দেশ যেমন মেনে নিবে, তেমনি নির্দেশের কোনো লঙ্ঘনও তারা করবে না,
ভুল হয়ে গেলে তারা তওবা করবে। এই ধরনের তরুণদের কথাই এখানে বোঝানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কোনো মানুষ যদি বুঝতে পারে যে তার মৃত্যু খুবই নিকটবর্তী, এমন অবস্থায় ওই ব্যক্তির যতটুকু এলেম অর্জন করা ফরজ, সেই এলেম যথেষ্ট তার নাই, এবং পরিবারও শেখাতে আগ্রহী নয়, এমন অবস্থায় তার কি যতটুকু জানে তার উপরই আমল করা উচিত, নাকি আরো জ্ঞান অর্জন করা উচিত? আচ্ছা, তাহলে এখানে আমরা বলবো জ্ঞান অর্জন যতটুকু করা ফরজ, যতটুকু না হলে তার দিনই ঠিক থাকবে না, ততটুকু তো জ্ঞান অর্জন করতেই হবে। এখন যতটুকু জ্ঞান তার কাছে আছে এই মুহূর্তে ততটুকু জ্ঞান দিয়ে সে আমল করবে সত্য, কিন্তু জরুরি জ্ঞানের যদি ঘাটতি তার মধ্যে থাকে, অভাব তার মধ্যে থাকে, সেটা তো পূরণ করতেই হবে। আমি শুধু আমল করলাম, ওটাকে যথেষ্ট মনে করলাম, তা তো হবে না। তার অনেক জরুরি জ্ঞান এখনো বাকি, এখনো সে শিরিক ভালো করে বুঝতে পারছে না, তাওহীদ ভালো করে ডিফাইন করতে পারছে না। না, তাহলে তো এই জ্ঞানগুলো তাকে অর্জন করতে হবে, না হলে তো সে তৌহিদ বিরোধী অবস্থানে চলে যাবে, সে শিরকের মধ্যে, কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাবে, যেটা আমাদের দেশের অনেক মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ফলে আমরা বলবো ব্যক্তির ইনস্ট্যান্টলি যতটুকু এলেম আছে ততটুকু এলেমের আলোকে তো সে আমল করবে। এর মানে এর বাইরে যাওয়া তো তার সাধ্যের অতীত, আর তার সাধ্যের অতীত কোনো কাজ সে করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতীত কোনো আমলের বোঝা চাপিয়ে দেন না, কিন্তু এটাকে যথেষ্ট মনে করে বসতে পারবে না। তাকে জরুরি জ্ঞানগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত জ্ঞানের যাত্রা অব্যাহত রাখতে হবে, জ্ঞান অর্জন অব্যাহত রাখতে হবে। এ প্রশ্নকর্তা আরো বলেছেন, আর ওই ব্যক্তির পরিবার তাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দূর থেকে সবকিছু দেখে ও শুনে, এতে সে ইমানে ও আমলে সমস্যা অনুভব করছে। আচ্ছা, এখন আধুনিক প্রযুক্তি মানে হয়তো সিসি ক্যামেরা হতে পারে, বা এরকম কোনো প্রযুক্তির মাধ্যমে, অথবা কোনো একটা অনলাইন সফটওয়্যার যেমন হোয়াটসঅ্যাপ, জুম, এগুলোর মাধ্যমে তার খোঁজ খবর নেয়, তাকে মনিটরিং করে, এতে সে সমস্যা অনুভব করছে। তাছাড়া অন্তরে এমন কিছু অনুভব করে যার ফলে ইমান নিয়ে সে ভয়ে আছে, কারণ ওয়াসওয়াসারও সমস্যা কিছু তার আছে। এক্ষেত্রে করণীয় কি হবে, আর কি কি ধরনের ভালো কাজ সে ব্যক্তি করতে পারে, এই বিষয়ে জানাবেন অনুগ্রহ করে। অনেক বড় প্রশ্ন করেছেন, আপনাদের আর একটু কনসাইজ প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আহ বাইরের থেকে যদি কোনো অভিভাবক সন্তানের উপর নজরদারি করে, এতে তো কোনো সমস্যা অনুভব করছি না। আপনি অনুভব করছেন কেন? আপনি বলছেন যে আপনার কিছু ওয়াসওয়াসার সমস্যাও আছে। তাহলে ওয়াসওয়াসার ট্রিটমেন্টটা করতে হবে। সেটা এই ট্রিটমেন্ট হচ্ছে কিছু রুকিয়া করা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, ঈমান বাড়ানো, আর বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আর জাগতিক কিছু সাইকোথেরাপি থাকতে পারে, এবং যদি ওয়াসওয়াসা অনেক বেশি বেড়ে যায় তাহলে কিছু ড্রাগও নেওয়া লাগতে পারে। সেটা বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ যিনি মুসলিম, তাদের কাছ থেকে নিলেই ভালো হবে। আহ এখন তারপরেও যদি অন্তরে এমন কিছু কেউ অনুভব করেন ওয়াসওয়াসার কারণে বা ওয়াসওয়াসা ছাড়া অন্য কারণে, যেটা তার ঈমানকে নষ্ট করতে পারে বলে তিনি ভয় করেন, আশঙ্কা করেন, তাহলে ওয়াসওয়াসা থেকে তিনি নিজেকে দূরে রাখবেন। সকাল সন্ধ্যা আজকার পড়বেন, কোরআন পড়বেন, অর্থ সহ কোরআন পড়বেন, চর্চা করবেন, সালাত পড়বেন, নিজেকে একটা দিনই পরিবেশে সম্পৃক্ত করবেন। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হেফাজত করো সকল অন্যায়, জুলুম, খারাপি থেকে, থেকে, শার থেকে বাঁচাও, এবং আমাকে তুমি তোমার সঠিক বান্দা হিসেবে কবুল করো, হুসনুল ইবাদা করার তৌফিক দাও, ইত্যাদি ইত্যাদি আল্লাহর কাছে চাইতে হবে, দোয়াও করতে হবে। আর নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে,
আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এগুলোর মধ্য দিয়ে তার অন্তরে যে ব্যাধিগুলো ছিল, রোগগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ। আর এরকম দেখাও গেছে প্রচুর, যে আল্লাহর কাছে চাওয়ার পাশাপাশি নিজে যদি আমল করে, ইবাদত গুজার হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ঈমান পূর্ণ মাত্রা রাখে, তাহলে সে ধীরে ধীরে তার জীবনে উন্নতি ঘটাতে পারে। আমরা সে পরামর্শই দিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন এ প্রশ্নকর্তাকে কবুল করে নেন এবং ইসলামের বৃহত্তর দাওয়াতি ময়দানে তাকে কাজ করার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। চতুর্থ প্রশ্ন হলো, নামাজে মহিলারা মুখমণ্ডল কতটা খোলা রাখবে? লং ড্রেস পরে যদি নামাজ পড়া হয়, পায়ের পাতা ঢাকা থাকে, কিন্তু সিজদা করার সময় পায়ের নিচের অংশ বের হয়ে যায়, তাহলে কি নামাজ হবে? নামাজে কি পা ঢাকা জরুরি? হ্যাঁ, নামাজে পা ঢাকা জরুরি। পাটা আপনি দাঁড়ানো অবস্থায় ঢেকে রাখবেন। তারপরে যখন আপনি রুকু করবেন তখনও তো পা ঢাকাই থাকবে, যেহেতু রুকু করলে কাপড় আরো নিচে নেমে যায়। এরপর যখন কেউ সেজদা করবে, সেজদায় যখন সে থাকবে, তখন তার পাগুলো কি পুরোটাই ঢেকে ফেলতে হবে, নাকি তার পায়ের গোড়ালি, পায়ের নিচের অংশটা দেখা মানে প্রদর্শন করতে কোনো অসুবিধা নাই? উত্তর হচ্ছে যে না, এই অবস্থায় পুরো পা ঢেকে রাখতে হবে এমন কোনো দলিল নেই। পুরো পা পায়ের পাতা সহ ঢাকার যে বিষয়টা এসছে, এটা হলো দাঁড়ানো অবস্থায়। অতএব যদি সেজদারত অবস্থায় পায়ের নিচের অংশ প্রকাশ পেয়ে যায়, তাহলে নামাজ হবে। আর এটা ঢাকাটা জরুরি এমন কোনো দলিল নেই, বরং দলিল যেটা আছে সেটা হচ্ছে দাঁড়ানো অবস্থায় মেয়েদের পা ঢেকে রাখাটা। এরপরে আপনি বলেছেন নামাজে মহিলারা মুখমণ্ডল কতটা খোলা রাখবে? পুরোই খোলা রাখবে। তারা মুখমণ্ডল খোলা রাখবে, মাথা সহ খোলা রাখবে না। তবে যদি তাদের সামনে কোনো পরপুরুষ থাকে, যেমনটা হারামের সাহার মধ্যে উন্মুক্ত জায়গায় নামাজ পড়ার ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে সে মুখ ঢাকবে। যদি সে না ঢাকে তাহলে পরপুরুষ তাকে দেখে ফেলবে, এই জন্য মুখমণ্ডল ঢাকবে। আর যদি সে নিজের প্রাইভেট ঘরে অথবা মহিলাদের মধ্যে নামাজ পড়ে, তাহলে অবশ্যই সে মুখমণ্ডল খোলা রাখবে। তাহলে মেয়েদের সালাতরত অবস্থায় মুখমণ্ডল খোলা রাখার বিধান, এটা আমরা আলোচনা করলাম, এবং পায়ের পাতা বের করতে হবে কি হবে না সেটাও আমরা আলোচনা করলাম। পঞ্চম প্রশ্ন হলো, প্রশ্নকর্তা বলছেন, আমি বর্তমানে এমন একটি বাড়িতে অবস্থান করছি যার সাথে একটি হোস্টেল রয়েছে। এখানে থাকা ছাত্ররা মাগরিব এবং এশার সালাত গ্যারেজে জামাতে পড়ে, তবে অন্যান্য সালাত তারা এখানে নিয়মিত জামাতে পড়ে না, এবং হোস্টেলের কিছু সীমাবদ্ধতার কারণে স্থানীয় মসজিদে গিয়ে জামাতে অংশ নিতে পারে না। এখানে ছাত্রদের মধ্যে এমন কেউ নেই যিনি ইমামতের জন্য উপযুক্ত। তাই আমার বাবা আমাকে তাদের ইমামতি করার দায়িত্ব দিয়ে বলেছেন, আহ, আমার বাবা আমাকে তাদের ইমামতির দায়িত্ব নিতে বলেছেন। আমার প্রশ্ন হলো, আমি মসজিদে গিয়ে জামাতে অংশ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও উক্ত 2 ওয়াক্তে আমি গ্যারেজে তাদের ইমামতি করলে মসজিদে না যাওয়ার কারণে কি আমি গুনাহগার হব? আচ্ছা, প্রথমত গ্যারেজে কেন নামাজ পড়ছে এটা একটু দেখার বিষয় আছে, সেটা আপনি বলেন নাই। গ্যারেজ তো গাড়ি রাখার জায়গা, এখানে কেন নামাজ পড়বেন? তাহলে কি এই ছাত্রদের মসজিদে যাওয়ার ব্যাপারটা মানে কোনো যাওয়ার ব্যাপারটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? তারা কি বাধাগ্রস্ত? তাদের কি কোনো অসুবিধা আছে মসজিদে গেলে? যদি অসুবিধা না থাকে তাহলে তাদের উপর ওয়াজিব হচ্ছে মসজিদে যাওয়া, এবং আপনার উপরেও। আর যদি এমনটা হয় যে যে কোনো কারণেই হোক, শরঈ ভাবে সমর্থিত কোনো রিজনে তারা মসজিদে যেতে পারছে না, তখন তারা এখানে জামাত করে পড়তে পারবে, আর আপনিও তাদের ইমামতি করতে পারবেন। অথবা যদি গ্যারেজের একপাশে একটা, এই ফ্ল্যাট বাড়িগুলোর জন্য বা কন্ডোমিনিয়ামের জন্য একটা
প্রেয়ার রুম ঠিক করে দেওয়া হয় যে 5 ওয়াক্ত নামাজ এখানে 50 জন ব্যক্তি গ্যারেজের পাশে নিচে পড়বেন, তাহলে এটা একটা ছোট ওয়াক্তিয়া মসজিদের হুকুম রাখবে এবং সেক্ষেত্রে এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। ইমাম সেখানে ইমামতি করতে অসুবিধা নেই, আপনি যদি ইমামতি করেন তাতেও কোনো সমস্যা নাই। আর যদি দেখা যায় যে আসলে মসজিদ পাশেই, বাট এখানকার ছাত্ররা খুবই অলস, নামাজ ঠিক মতো পড়ে না, এই জন্য তারা এখানে আহ, একটা জামাত করে যাতে মসজিদে যাওয়াটা বন্ধ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে এটা জায়েজ হবে না, ঠিক হবে না। যদি এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গ্যারেজ হয়ে থাকে যে মসজিদটা একটু দূরে, ছাত্ররা ছুটির পরে মসজিদে গিয়ে ঠিক মতো নামাজ পড়ে কিনা তারও ঠিক ঠিকানা নাই, তখন এই প্রেয়ার রুমে বা গ্যারেজে নামাজ পড়াটা শুধু যে অনুমোদিত হবে তা না, বরং এটা উত্তম হতে পারে। অবস্থা ভেদে এই হুকুমগুলো পরিবর্তন হতে পারে। ষষ্ঠ প্রশ্ন, প্রশ্নকর্তা বলেন যে মানুষকে ইন্সপায়ার করে কোম্পানিতে জয়েন করাতে পারলে কোম্পানি থেকে টাকা দেওয়া হয়, এই ইনকাম করা হালাল হবে কিনা। মানুষকে ইন্সপায়ার করেছেন কিভাবে? তাকে ফুসলিয়ে, সত্য মিথ্যা বুঝিয়ে এবং মিথ্যা কিছু ইনফরমেশন দিয়ে যদি তাকে ফুসলিয়ে থাকেন, তাহলে এমত অবস্থায় কোম্পানি থেকে যে কোনো ইনকাম আপনার জন্য হারাম হবে, কারণ আপনি ধোঁকাবাজি করে একটা ছেলেকে একটা কোম্পানিতে নিয়ে গেছেন, আর কোম্পানি এটাই চায়, ফলে সে আরো এজেন্ট নিয়োগ করে যাতে কোম্পানিতে আরো লোক এনে দেয় এবং এজেন্টদেরকে সে একটা কমিশন দেয়। তাহলে সুতরাং এই ইনকাম এর মধ্যে অবজেকশন থাকবে যদি এটা ছলে বলে কৌশলে হয়, ধোঁকা দিয়ে, মিথ্যা কথা বলে, বা গ্রাহককে ক্ষতিগ্রস্ত করার মানুষে যদি কেউ এই জিনিসটা করেন, তাহলে সেটা শরিয়া সম্মত হবে না। আর যদি মানুষকে ইন্সপায়ার করার পেছনে তার মোটিভটা থাকে তাদের ভালো করা এবং তাদেরকে সুন্দর বুঝিয়ে কল্যাণের উদ্দেশ্যে তাদেরকে মোটিভেশন দেওয়া হয়, যেহেতু এই কোম্পানিতে লোকরিটির সব ভালো ভালো চাকরি আছে, অতএব যোগ্য প্রার্থীদেরকে তিনি এখানে আমার মানে জয়েন করার জন্য উদ্বুদ্ধ করলেন, তাতে কোম্পানির সত্যি উপকার হলো। তার ইন্সপিরেশনের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীরা কোম্পানিতে আসতে পারলো, ওই লোকেরাও ভালো চাকরি পেল, কোম্পানিও উপকৃত হলো। এই অবস্থায় এম, যিনি এদেরকে নিয়ে আসলেন কোম্পানিতে জয়েন করানোর জন্য, তাকে কোম্পানি যদি কিছু পুরস্কার দেয় অথবা কোনো তাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকা ইনসেনটিভ হিসেবে দেয়, তাহলে সেটা জায়েজ হবে। শেষ অবস্থায় সেটা জায়েজ হবে, প্রথম অবস্থায় সেটা জায়েজ হবে না। আর জায়েজ হলে ইনকামও হালাল হবে, আর না জায়েজ হলে ইনকাম হারাম হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন হল উমাইর নার এর অর্থ স্বল্পায়ু, এ নাম রাখা ঠিক হবে? যেহেতু নামের তাসির ব্যক্তির উপর, স্বল্পায়ু কেমনে মানুষের নাম হয়? আর উমাইর নার, আমি ঠিক বুঝলাম না এই শব্দের অর্থ স্বল্পায়ু কেমনে হয়। নামের মধ্যে গন্ডগোল আছে, আর যদি নামের অর্থ স্বল্পায়ু হয় তাহলে সেই নামের মধ্যেও গন্ডগোল আছে। শব্দের মধ্যে গন্ডগোল অথবা নামের মধ্যে গন্ডগোল, এই অবস্থায় এই ধরনের নাম রাখা ঠিক হবে না। 8 নম্বর প্রশ্ন, আমার এক হিন্দু বান্ধবীকে আমি দেওয়ার উদ্দেশ্যে আল কোরআন বাংলা অনুবাদ সহ দিতে চাই। এটা মনে হয় কোনো বোন করেছেন। এক হিন্দু বান্ধবীকে আমি দাওয়াতের উদ্দেশ্যে আল কোরআন বাংলা অনুবাদ সহ দিতে চাই, কোন কোরআনটি দিলে ভালো হবে, বা এ বিষয়ে যদি কোনো উপদেশ দিতেন। আচ্ছা, এখানে আল বায়ান ফাউন্ডেশনের একটা সুন্দর কোরআন 10 সালে বা 8 সালে বের হয়েছিল, তার অনুবাদের সাথে আমাদের অনেক ভাইয়েরা জড়িত ছিলেন। আমি নিজেও এই প্রকল্পের
এক্সিকিউটিভ ছিলাম, দেখাশোনা করেছি, রিভিউ করেছি। আল বায়ান ফাউন্ডেশনের এই অনুবাদ আমাদের কাছে অন্য যে কোনো অনুবাদ চেয়ে বেটার মনে হয়েছে, তবে এখানে তেমন কোনো টিকা নেই, সংক্ষিপ্ত 2-4টা টিকা আছে। এর বাইরেও অনেকেই ভালো তর্জমা করেছেন। আপনারা যেমন ইসলাম ফাউন্ডেশনের তর্জমা পাবেন ভালো, তবে একটা জায়গায় মনে হয় তাদের ইমপ্রুভ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত। এই জায়গাটা বেশ কিছু আহ, ব্যাপার আছে যেটা মানে আমরা দেখতে পাচ্ছি সিফাতের তাওয়িল হয়ে গেছে। ফলে এখানে আমাদের সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী আহ, কিছু ত্রুটি থেকে গেছে। এছাড়া অন্যান্য তর্জমাগুলো তাদের ভালো। ডক্টর আবু বকর জাকারিয়া উনিও একটা অনুবাদ করেছেন, যেটি সবুজ উদ্যোগ থেকে বের হয়েছে, সেটা আপনারা পড়তে পারেন। এছাড়া আরো বেশ কিছু অনুবাদ আমরা দেখেছি বাজারে আছে, তবে সেগুলো আমার যাচাই করা হয়নি, রিভিউ করা হয়নি, ফলে বলতে পারবো না যে কোন কাজটা একদমই নিখুঁত হয়েছে। যেগুলো রেকমেন্ড করা যায় আমি সেগুলো এখানে বললাম। আচ্ছা, এরপর আপনি আরো বলেছেন এ বিষয়ে যদি কোনো উপদেশ দিতেন, আমি তো উপদেশ দিলাম। আচ্ছা, এরপর বলেছেন উল্লেখ্য ওর ইসলামের প্রতি ভালোবাসা আছে, পাশাপাশি নি- নিজের ধর্মকেও ভালোবাসে ও প্র্যাকটিস করে। ইসলামের প্রতি যার ভালোবাসা আছে তার পৌত্তলিক ধর্মের প্রতি ভালোবাসা থাকার কথা না। তার মানে হচ্ছে ইসলামের কিছু ইনফরমেশন তিনি পড়ছেন, মূলত তিনি এখনো পৌত্তলিকতার মধ্যেই আছেন এবং সেটাকেই বেশি ভালোবাসেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে একজন ব্যক্তি, ইনি আরো প্রশ্ন করেছেন যে উল্লেখ্য তার ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা আছে, পাশাপাশি নিজের ধর্মকেও ভালোবাসার প্র্যাকটিস করে। আমি যদি কোরআন দেই সে কি ওজু না করে পড়তে পারবে? প্রথম কথা হচ্ছে ইসলামের প্রতি ভালোবাসা থাকলে তাকে কুফরি শিরক থেকে মুক্ত হতে হবে। আর যদি তিনি অন্য ধর্মকে এবং পৌত্তলিকতাকে ভালোবাসেন, তাহলে ইসলামের প্রতি তার আগ্রহ আছে, এটা সত্য, কিন্তু ভালোবাসা আছে এটা সত্য নয়। হাউএভার, আপনি তাকে তরজমা সমেত তাকে কোরআন দিতে পারেন, সেখানে বাংলা তর্জমা হোক বা ইংরেজি তর্জমা হোক, বিশুদ্ধ তর্জমা সহ আপনি তাকে কোরআন দিতে পারেন। এবং সে এই যে তর্জমা সহ যে কোরআন, বাংলা তর্জমা সহ, সেটা সে অজু ছাড়া পড়তে পারবে। কিন্তু যদি আপনি তাকে শুধু আরবি কোরআনটা দেন, যেখানে কোনো বাংলা ইংলিশ কোনো তর্জমা নাই, শুধু আরবিটাই আছে, তাহলে সেটা অজু ছাড়া পড়তে পারবে না, এটা বিশুদ্ধ মত। 9 নম্বর প্রশ্ন, আমি একজন ডাক্তার, কিন্তু আমার ছোট বাচ্চা থাকে, আমি প্র্যাকটিস করি না। আমার পেছনে আমার পরিবার অনেক শ্রম এবং টাকা খরচ করেছে, এখন তারা যদি আমার উপর মনে কষ্ট রাখে বা কোনো দাবি রাখে, তাহলে কি আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? না, আপনাকে কোনো জবাবদিহি করতে হবে না। একজন নারী ডাক্তার হয়েছে, ভালো কথা, তিনি সুযোগ পেলে প্র্যাকটিস করবেন, সুযোগ না পেলে প্র্যাকটিস করবেন না। এটা তার মানে ইচ্ছার উপর নির্ভরশীল। সুতরাং এই জায়গায় আসলে ইম্পোজ করাটা বাবা মায়ের উচিত হবে না। বাবা মা সবসময় সন্তানের ভালো চান, তার পড়ালেখা করিয়ে থাকেন, কিন্তু অনেক বাবা মা মনে করেন যে ছেলে হোক মেয়ে হোক, যাকে তিনি পড়াশোনা করিয়েছেন তার উচিত হচ্ছে তাকে কামাই করে খাওয়ানো। এখন কামাই করে খাওয়ানোর বিষয়টা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বাট মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপনি আহ, যেহেতু বলেছেন আপনার ছোট বাচ্চা আছে, তাতে আমরা বুঝতে পারছি আপনি একজন মহিলা। অতএব আপনার বাবা মায়ের খোরপোশের দায়িত্ব আপনার নয়, আপনার ভাইয়ের। তবে আপনি যদি বাবা মাকে সাহায্য সহযোগিতা করতে পারেন সেটা উত্তম, কিন্তু তার জন্য আপনি পর্দা পুশিদা বাদ দিয়ে পুরুষ এবং নারীর যেখানে মিশ্রিত কর্মক্ষেত্র সেখানে গিয়ে
শরিয়া লঙ্ঘন করে আপনি চাকরি করে তাকে খাওয়াবেন, এটা শরিয়া সম্মত নয়। আপনি যদি নিজের দিন, ধর্ম, হিজাব এসব কিছু ঠিক রেখে হালাল হারাম বেছে যদি আপনি কাজ করতে পারেন, শরিয়া লঙ্ঘন না করেন, তাহলে আপনি তাদেরকেও কিছু সাহায্য সহযোগিতা করবেন। তাহলে তাদের আপনার উপর কোনো মনে কষ্ট, আপনার ক্ষতি করবে না। তবে আমি এটাও বলবো যে প্যারেন্টসদের উচিত না সন্তানের কোনো অক্ষমতার কারণে তাদের প্রতি মনে কষ্ট রাখা। 10 নম্বর প্রশ্ন, সফরের ক্ষেত্রে নিজের বাড়িতে যাওয়ার পথে যেই সালাদগুলো আদায় করতে হয়, সে সালাদগুলো কি সফরের বিধান মোতাবেক পড়তে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে? নিজেদের বাড়ি যাওয়ার পথে যদি সেটা সফরের দূরত্ব হয়, তাহলে কসর করা যাবে। যেমন ঢাকাতেও আমার বাড়ি আছে, চট্টগ্রামে আমার বাড়ি আছে। আমি যখন চট্টগ্রামে থাকি, নিজের বাড়িতে থাকি, ফলে কসর করতে পারবো না। আমি যখন ঢাকাতে থাকি, তখন নিজের বাড়িতে থাকি, কসর করতে পারবো না। তাইলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পুরোটাই আমি কসর করতে পারবো। ঢাকাতে আমার বাড়ি যে জায়গায়, যে এলাকায়, সেই মহল্লা থেকে বের হলেই আমি কসর শুরু করে দিতে পারবো। আর চট্টগ্রামে নিজের মহল্লায় ঢোকার আগ পর্যন্ত আমি কসর করতে পারবো। সুতরাং কসর বিষয়টা আসলে সফরের সাথে রিলেটেড। নিজ বাড়িতে কেউ মুসাফির বলে গণ্য হয় না। ফলে আপনার যদি দুটো বাড়ি থাকে, ঢাকা এবং চিটাগং, তাহলে এই দুটো বাড়ির কোথাও আপনি আসলে মুসাফির বলে গণ্য হবেন না, ফলে কসর করতে পারবেন না। কিন্তু পথে ঢাকা থেকে চট্টগ্রাম বিশাল পথ, এই পথে আপনি মুসাফির বলে গণ্য হবেন, ফলে কসর করতে পারবেন। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, অন্তরে ওয়াসওয়াসা আসলে কি করণীয়? বিশেষ করে সালাতে যখন তেলাওয়াত করা হয়, তখন বেশি ওয়াসওয়াসা অনুভূত হয়, ফলে সাবলীল ভাবে সূরা ও দোয়া পড়তে অনেক কষ্ট হয়ে যায়। এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিলে উপকৃত হব। অন্তরে ওয়াসওয়াসা আসলে আমরা আগেই বলেছি, এটা শয়তানের পক্ষ থেকে। ফলে এই ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়। শুধু নাউযু বিল্লাহ মিন যালিক বললে হবে না। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিতে হলে আপনাকে সালাত পড়তে হবে, আপনাকে কোরআন পড়তে হবে, আপনাকে ভালো আমল করতে হবে, আল্লাহমুখী হতে হবে, ভালো লোকদের সাথে থাকতে হবে, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, হে আল্লাহ, শয়তানের ফেরেব থেকে, ষড়যন্ত্র থেকে, কুমন্ত্রণা থেকে আমাকে রক্ষা করো। তাহলে আশা করা যায় আপনি শয়তানের এই ওয়াসওয়াসাগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, তখন আপনি বেশি বেশি আল্লাহমুখী হবেন এবং সকাল সন্ধ্যার আজকার সহ কোরআন তেলাওয়াত, বিভিন্ন সময় আজকার, এগুলো করলে শয়তান পরাজিত হয়। ফলে ওয়াসওয়াসা আর আসবে না ইনশাআল্লাহ। আর আপনি বলেছেন ওয়াসওয়াসা যখন বেশি অনুভূত হয়, তখন সূরা পড়তে ইচ্ছে করে না, দোয়া করতে ইচ্ছে করে না, এগুলো অনেক কষ্ট হয়ে যায়। এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমরা আপনাকে এই পরামর্শগুলো দিলাম। স্থানকাল পাত্র ভেদে আপনার জন্য আরো অনেক পরামর্শ হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আপনি তাইবা একাডেমির একটা কাউন্সেলিং নিয়ে নেন, আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা কাউন্সেলিং সেশন। সেখানে 1 to 1 আপনি জুম লিংক অথবা গুগল মিটে আলোচনা করে বিষয়গুলো সুরাহা করবেন, ক্লিয়ার হবেন। হ্যাঁ, আশা করি আল্লাহ আপনার সহায় হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন হলো, প্রশ্নকর্তা বলছেন যে আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত। যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা রয়েছে, সেহেতু আমি কিভাবে নারী ফিতনা থেকে নিজেকে দূরে রাখতে পারি, তার জন্য আপনার গাইডলাইন চাচ্ছি। বিশেষ করে মেয়েরা যখন, আপনি বলছেন যে মেয়েরা যখন আমাকে স্টাডি রিলেটেড বিষয়ে অনলাইনে নক করে এবং অফলাইনেও দেখা হলে কথা বলতে আসে,
তখন আমি কিভাবে তাদের থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখতে পারি, তার জন্য আপনার পরামর্শ চাচ্ছি। আবার একবার প্রয়োজনীয় বিষয়ে কথা বললে পরবর্তীতে অনেক অপ্রয়োজনীয় কথা বলা হয়ে যায় শয়তানের ধোঁকায় পড়ে। আমি তাই আমি চাই আমার সাথে কোনো মেয়ে স্টাডি কিংবা নন স্টাডি কোনো বিষয়ে কোনো কথা না বলুক, সেটার ব্যবস্থা করতে। কোন আমল করলে বা কি কি পদক্ষেপ নিলে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি তা জানালে উপকৃত হতাম। একজন তরুণ এই প্রশ্নটা করেছে, তাই না? অথবা তরুণী যেই হোক, তরুণী করেছে কারণ সে মেয়েদের ফিতনা থেকে বাঁচতে চায়। যদিও এখন অনেক নারীও নারী ফিতনার মধ্যে জড়িয়ে যায়, এদেরকে বলা হয় লেসবিয়ান। অনেক ছেলে ছেলে ফিতনা থেকে বাঁচতে চায়, এদেরকে বলা হয় গে। সমকামিতা একটা বড় ধরনের বালা এবং মুসিবত। একই লিঙ্গের মানুষ একে অপরের জন্য ফিতনার কারণ হয়। তবে এ প্রশ্নে তৃতীয় বর্ষে অধ্যয়নরত যে শিক্ষার্থী মানে কথাগুলো বলেছে, সে পুরুষ বুঝাই যায়, এবং সে নারী সঙ্গের মাধ্যমে ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। আচ্ছা, কি করণীয় সে জানতে চাচ্ছে, শয়তানের ধোকায় যাতে সে না পড়ে। আসলে পুরো বিষয়টা যদি ক্লিয়ার হয়, মাথায় ঢোকানো যায়, তাহলে নারী ফিতনা থেকে রক্ষা করা সহজ, নিজেকে রক্ষা করা সহজ। আমরা জানি যে ইসলামের বেশ কিছু মূলনীতি আছে। সেটা হচ্ছে নারীদের সাথে খালোয়ায় বা নির্জনে বসে গল্প না করা, এক রুমে একজন নারী একজন পুরুষ না থাকা, একজন আরেকজনের গায়ে হাত না দেওয়া, এবং প্রেম প্রীতিমূলক বা পরকীয়ামূলক আলোচনা না করা, একজন আরেকজনের দিকে চাহনি দিয়ে একে অপরকে ঘায়েল না করা, ইত্যাদি। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যে বলছে যে প্রয়োজনীয় কথা বলতে গিয়ে এখন অপ্রয়োজনীয় কথা বলা যায়। অপ্রয়োজনীয় কথা মানেই তো, হ্যাঁ, মজার মজার কথা বলা, প্রেমের কথা বলা, আমি আপনাকে ভালোবাসি, এই টাইপের কথাবার্তা বলা, এটা তো জায়েজ হবে না। হ্যাঁ, শয়তান তখন দুইজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে যায়। এটা হাদিস থেকেও আমরা জানতে পারি। ফলে পদক্ষেপ নিতে হবে, এই প্রয়োজন ছাড়া কথা বলা হবে না, এবং অফিসিয়াল টোনে কথা হবে। আর মেয়েরা মেয়ে সঙ্গী থেকেই স্টাডির হেল্প নেবে, ছেলেরা ছেলেদেরকে হেল্প করবে, ছেলেদের থেকে হেল্প নেবে। মেয়েরা মেয়েদেরকে হেল্প করবে, মেয়েদের থেকে হেল্প নেবে। কো এডুকেশনটাকে অ্যাভয়েড করতে হবে। এখন অনেক কিছু তো আসলে আমাদের সমাজে তৈরি হয়ে গেছে, যেহেতু সেকুলার প্রভাবিত সমাজ, এবং মানে দিন দিন ডিট্রয়েট হচ্ছে সবকিছু। অধিকাংশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অধিকাংশ বললে ভুল হবে, প্রায় সবগুলোই কো এডুকেশনে ভরা ঠাসা। ফলে ওই পরিবেশে একটা ফিতনা হবে না, আমাদের ছেলেমেয়েরা ধোঁকায় পড়বে না, একে অপরের সাথে ফ্রি মিক্সিং করবে না, এটা প্রায় অসম্ভব। অতএব আমরা বলবো, এটা থেকে মুক্ত হতে হলে ইসলামী সমাজ লাগবে, ইসলামী প্রতিষ্ঠান লাগবে। মেয়েরা মেয়েদের প্রতিষ্ঠানে পড়বে, ছেলেরা ছেলেদের প্রতিষ্ঠানে পড়বে। ছেলে মেয়েদের একসাথে কো এডুকেশনটাকে বন্ধ করতে হবে। তা এখন প্রাইভেট কিংবা পাবলিক ইউনিভার্সিটিতে যেহেতু কো এডুকেশন চলছে, সেখানে তো আসলে যেটা আমরা বলছি সেটা সম্ভব নয়। মিনিমাম সম্ভব হচ্ছে ছেলে মেয়ের এই আলোচনাটা বন্ধ করতে হবে। স্টাডি নন স্টাডি কোনো বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে না, মেয়েদেরকে বন্ধু বানানো যাবে না, মেয়েরা ছেলেদেরকে বন্ধু বানাবে না। এভাবে আমার মনে হয় ফিতনা থেকে আমরা মুক্ত হতে পারি। 13 নম্বর প্রশ্ন, ঘুমের মধ্যে স্বপ্নদোষ না হলেও যদি ঘুম থেকে উঠে দেখি পায়জামা বা লুঙ্গিতে সামান্য অংশে বীর্যের দাগ রয়েছে, তাহলে কি ফরজ গোসল করতে হবে? অবশ্যই, অবশ্যই। আমরা কিভাবে বুঝলাম যে ঘুমে নাইট প্রেশার বা স্বপ্নদোষ হয় নাই?
যেহেতু দাগ আছে তাহলে বুঝতে হবে আপনি টের পান নাই, বাট হয়েছে, অতএব গোসল করতে হবে, ফরজ গোসল করতে হবে। 14 নাম্বার, আমার বাবা পড়ালেখা বন্ধ করার চেষ্টা করেছে, এখন কি কি করা উচিত? আমার বাবা কথা শুনে বন্ধ করে দেয়, পড়ালেখা নাকি বাবার বিরুদ্ধে? মানে পড়ালেখা নাকি বাবার বিরুদ্ধে যাওয়া উচিত? মানে বাবা মেয়ের পড়ালেখা বন্ধ করে দিয়েছে। অবশ্যই এই প্রশ্নটা আমি মনে হয় ক্লিয়ার বুঝতে পারছি না, প্রশ্নকর্তা কি ছেলে নাকি মেয়ে? বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে মেয়ে, কারণ কোনো বাবা সাধারণত ছেলেদের পড়া বন্ধ করে না। আমাদের দেশের প্রেক্ষাপটে বাবার যদি একটু টানাটানি সংসার থাকে তাহলে তারা মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেয়। আর অনেক ক্ষেত্রে ছেলেদের পড়াশোনাও কোনো কোনো বাবা বন্ধ করে দেয়, যিনি চান যে ছেলে তার কাজে সাহায্য করুক, তার কৃষি কাজে অথবা তার দোকানে কিংবা তার ঠেলাগাড়ি ঠেলার ক্ষেত্রে ইত্যাদি। যাই হোক না কেন, বাবাকে বুঝিয়ে শুনিয়ে নিজেকে পড়াশোনার মধ্যে রাখাটা এটা সবচেয়ে উত্তম। বাবা তো তাকে, মানে যদি এমনটা হয় যে নিষেধ করছে পড়াশোনা করতে, তাহলে বাবাকে অসম্মান করা, বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা তো আরেকটা কবিরা গুনাহ। আসলে একজন শিক্ষার্থীর বাবা যখন তার পড়ালেখার বিরুদ্ধে দাঁড়ায়, তখন এই শিক্ষার্থীর পড়াশোনা করাটা খুব টাফ হয়ে যায়। এজন্যে বাবার সাথে যুদ্ধ না করে, বাবার সাথে বেয়াদপি না করে, বাবাকে গালিগালাজ না করে, বা বাবার সাথে অসহযোগিতামূলক আচরণ না করে বাবাকে বোঝানো উচিত যে বাবা দেখো, আমার পড়ালেখার জন্য মনটা কাঁদে, আমি পড়ালেখা করতে চাই, আমি পড়ালেখা করে আল্লাহর রহমতে তোমাদের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। এভাবে বাবাকে বুঝালে যে কোনো বাবার মন নরম হয়ে যাবে। কিন্তু আমার বাবা নিষেধ করছে, আমাকে বলতেছে তুমি খেতে গিয়ে কাজ করো, আর আমি রেগে যাচ্ছি, আমি যে না, তোমার কথা শুনবো না, এটা ঠিক না। আসলে এই আচরণটা ঠিক না। আসলে যে কোনো জিনিসই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সুরাহা করা উচিত। বাবা এবং সন্তান একে অপরের রসায়ন বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। হ্যাঁ, একে অপরের মনস্তত্ত্ব বুঝতে পারলে তখন খুব সহজেই এর সমাধান করা সম্ভব। আর আমি প্রশ্নকর্তাকে বলবো, যদি সে নিজের ভিকটিম হয়ে থাকে যে তার বাবা তার পড়াশোনা বন্ধ করতে চায়, তাহলে সে একটা কাউন্সেলিং নিতে পারে, তাইব একাডেমির কাউন্সেলিং নিতে পারে, কিংবা অন্য যে কোনো স্কলারের সাথে একটু বসে পরামর্শ করে তার করণীয় নির্ধারণ করতে পারে, এবং সেটাই উত্তম বলে মনে করি। 15 নম্বর প্রশ্ন, প্রশ্নকর্তা বলছেন, আমার পরিবারের কাউকে যদি বারবার একই ব্যক্তির একই খারাপ গুণ বলে সতর্ক করি, তবে কি তা গীবত হবে? বারবার বলার অর্থই তো হচ্ছে আপনি মজা পেয়ে গেছেন গীবত করতে। আসলে গীবত অ্যাভয়েড করেও মানুষকে সতর্ক করা যায় যে ওনার ব্যাপারে সতর্ক থাকুন। আপনি গীবত মানে সতর্ক থাকুন, একথাই বলুন, গীবত করবেন না। আপনি গীবত করছেন কিনা এটা আপনি নিজেকে এবং নিজের বিবেককে প্রশ্ন করলে বুঝতে পারবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে যেন অন্যের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কেউ একজন কি আরেকজনের মৃত ভাইয়ের অংশ ভক্ষণ করাকে পছন্দ করে? না, তোমরা তো এটা পছন্দ করো না। এখানে গীবত করাকে ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব গীবত করা যাবে না। তবে বেশ কয়েকটা জায়গা আমরা জানি গীবত আহ, করা জায়েজ, এটা এভাবে বলতে পারি। অথবা সত্য তুলে ধরা যায়, যেটাকে গীবত বলা যায় না, সেটা হচ্ছে বিচারকের সামনে অপরাধীর বা অভিযুক্তের দোষগুলো তুলে ধরা, সাক্ষী
অভিযুক্ত সম্পর্কে সঠিক সাক্ষ্য দেওয়া, তারপরে বিবাহ শাদীর ক্ষেত্রে যারা আপনার কাছে আমানতদারির সাথে কোনো কিছু জানতে চান তাদেরকে সেই সত্য কথাটা বুঝিয়ে দেওয়া। আহ কোনো ব্যক্তি অনেক বড় খারাপ কমিউনিটিতে থাকে বা জালিম, মানুষকে যদি তার জুলুম সম্পর্কে তম্বি না করা হয় তাহলে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফলে ওই ব্যক্তি সম্পর্কে মানুষকে তাম্বি করে দেওয়া। তো এই সমস্ত অবস্থায় প্রকৃত সত্য দোষগুলো তুলে ধরা যাবে, গীবতের নিয়তে নয়, সত্য প্রকাশের দায়িত্ব তার উপর অর্পিত হওয়ার কারণে। ফলে এগুলো গীবত হবে না। আর এর বাইরে অন্যান্য অনর্থক কারো বদনাম করাটা গীবতের মধ্যে গণ্য হবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে বলা হচ্ছে পুরুষ ও মহিলার নামাজের নিয়ম ও পদ্ধতি এক কিনা। উত্তর হচ্ছে এক। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। তিনি পুরুষ এবং নারীর মধ্যে কোনো পার্থক্য করেননি। যদিও বাহ্যিক কিছু ক্ষেত্রে নারীদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন পুরুষ কখনোই তার পা ঢাকবে না, তবে মোজা পড়লে ভিন্ন কথা, মোজা পরা অবস্থায় নামাজ পড়া যায়। কিন্তু নারী তার পায়ের পাতা ঢাকবে। হ্যাঁ, এইভাবে আহ আহ পুরুষের জন্য মসজিদে নামাজ পড়াটা হলো ওয়াজিব, আর নারীদের ক্ষেত্রে তার ঘরের প্রাইভেট রুমে নামাজ পড়াটা অনেক বেশি উত্তম। অবয়ুতুহুন্না খায়রুন লাহুন্না। এভাবে বাহ্যিক কিছু হুকুম আহকামের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু সে কোথায় হাত বাঁধবে, সে কিভাবে রুকু করবে, কিভাবে সেজদা করবে, কিভাবে তাশাহুদে বসবে, কিভাবে আজকার গুলো বলবে, কিভাবে সালাম ফিরবে, সব এক। এগুলো সব এক। তাহলে মৌলিকভাবে আমরা বলতে পারি পুরুষ ও মহিলার সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা আর দুটো প্রশ্ন বলে শেষ করবো ইনশাআল্লাহ। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্নকর্তা বলছেন আমরা গ্রামে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ফলে বাসায় আমার সব সময় নেকাব পরিধান করতে হয়। আমি সারাক্ষণ নেকাব পরিধান করে থাকতে পারি না, মাথা গরম হয়, অস্থির লাগে। আস্তে আস্তে ফ্যামিলিতে জনসংখ্যা বাড়তে থাকায় পর্দার আরো খেলাফ হবে ভেবে আমার হাজবেন্ডকে বলি, আমার শাশুড়িকে নিয়ে আস্তে আস্তে আলাদা ঘর তোলার চেষ্টা করো। এটা কি বলতে পারবো? এমনিতেও আমার আহ আহ, ছোট দেবরকে বিয়ে করালে বারান্দা দিতে হবে, তাই ভাবছি আমরা আলাদা ঘর করব, আমরা আলাদা ঘর তোলার কথা বলবো। স্ত্রীদের কাছ থেকে কোনো কোনো পরামর্শ নেওয়া যাবে না? জয়েন্ট ফ্যামিলির এই সিস্টেমটা মোটেই আদর্শ নয়। জয়েন্ট ফ্যামিলির যে সিস্টেমটা বাংলাদেশে রয়েছে, সেটা দেবর ভাসুর ননদ সবাই মিলে একসাথে দেখা সাক্ষাৎ হয়, একসাথে খায়, একসাথে আড্ডা দেয়। এটা এটা শরিয়ত বিরুদ্ধ। জয়েন্ট ফ্যামিলি মানে যদি এটা হয় যে আচ্ছা আচ্ছা প্রত্যেকে আলাদা আলাদা করে ছোট ছোট ক্লাস, মানে ফ্ল্যাটে থাকলো, তারপরে তারা একে অপরের খোঁজ খবর নিল, কৌশলাদি নিল, কাছাকাছি থাকার কারণে ইন্টারাকশন হলো, এটা শরীয়তে জায়েজ আছে, এতে পর্দা লঙ্ঘন হয় না। কিন্তু জয়েন্ট ফ্যামিলির যে সিস্টেমের মধ্যে পর্দা লঙ্ঘন হয়, দেবর ভাবির ইন্টারাকশন হয়ে যায়, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ চালু থাকে, তারপরে আরো অনেকগুলো নিয়ম কানুন ভঙ্গ হয়, তাহলে সেই জায়গায় আসলে এরকম জয়েন্ট ফ্যামিলি শরিয়া সম্মত নয়। যেহেতু শরিয়া সম্মত নয়, তাহলে সেক্ষেত্রে পারিবারিক থাকার ব্যবস্থাপনা এমনভাবে করা উচিত যাতে পরিবারের সকল মেয়েদের পর্দাপর্শিদায় কোনো ব্যাঘাত না হয় এবং তাদের মধ্যে কোনো হারাম রিলেশন বা কথাবার্তা না হয়। অতএব আমাদের ব্যবস্থাপনাকে সেভাবে উন্নত করা প্রয়োজন। এক্ষেত্রে আহ আহ, বউয়ের পক্ষ থেকে যদি এই প্রস্তাবনা আসে, শাশুড়ি রেগে যাবেন,
দেবররা রেগে যাবে, অন্যরা মাইন্ড করবে। ফলে স্বামীর দায়িত্ব নেওয়া উচিত জয়েন্ট ফ্যামিলির এই সিস্টেমটাকে অ্যাভয়েড করে আরো সুন্দর একটা ইসলামী ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য স্বামীর উচিত হচ্ছে এই বিষয়টা হাতে নেওয়া এবং নিজের বাবা মায়ের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকেও দেখাশোনা করা, আবার নিজেদেরকে আলাদা করে ফেলা। 18 নম্বর আরেকটা প্রশ্ন করে আমরা শেষ করছি। একজন সম্ভবত বোন বলেছেন, আমি আমার 2 মেয়েকে পরিপূর্ণ দিন শিক্ষা শিক্ষিত করতে চাই, তাই আমি পরামর্শ করতে চাচ্ছি শাইখের কাছে, আমি তাদেরকে কোন লাইনে পড়াশোনা করাবো, কাউমি নাকি আলিয়া? বর্তমানে একজনের বয়স 14, সে 15 পারা হেফজ করছে, আরেকজনের বয়স 10, সে বর্তমানে মাদ্রাসা 4র্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তাই আমি সঠিক পরামর্শ চাচ্ছি। যে মাদ্রাসায় বিশুদ্ধ আকীদা, কোরআন সুন্নাহ সুন্দরভাবে শেখায়, আপনাকে সেখানেই দিতে হবে। আর যেখানে ভুল আকীদা, ভুল বিভ্রান্তি ছড়ায়, সেটা আলিয়া হোক আর কওমি হোক, সেটা অ্যাভয়েড করতে হবে। আমরা যেমন একটা সুন্দর কারিকুলাম সমৃদ্ধ একটা মাদ্রাসা করার প্ল্যান করছি, যেটা হয়তো 26 সাল থেকে আমরা চালু করবো ইনশাল্লাহ, ঢাকার উত্তরায়, প্লে নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত। বর্তমানে আমাদের কুল্লিয়াতে সানুবিয়া আছে, এবং আমরা একটা ইভিনিং মাদ্রাসা, বাচ্চাদের কোরআন হাদিস ও তারবিয়া ইসলামিয়া সন্ধ্যায় আমরা পড়াতে চাই। তো সেরকম ব্যবস্থাপনা আছে, কিন্তু এখনো ফুল টাইম ছাত্রীদের জন্য আমরা কোনো ব্যবস্থা করতে পারিনি। তো সেক্ষেত্রে আপনি দেখেন আপনার বাসার আশেপাশে কোন প্রতিষ্ঠানে পড়ালে আপনার মেয়েরা কোরআন সুন্দর করে শিখবে, হাদিস শিখবে, বিশুদ্ধ আকীদা শিখবে, ম্যানার্স, আদব কায়দা, আখলাক এগুলো শিখবে। আপাতত 100% না হলেও যেখানে একটু ভালো শিখবে আপনি সেখানেই পড়াতে থাকুন, আর আগামী 2-3 বছর পরে আমাদের প্রতিষ্ঠানে দিয়ে দিন। আমি আশা করি যে তারা মানুষের মতো মানুষ হতে পারবে ইনশাআল্লাহ। তো এতটুকু বলে আমি আজকে শেষ করতে চাই। পরিশেষে আপনাদের প্রতি একটা ছোট্ট আহ্বান রাখতে চাই যে আমরা যে প্রতিষ্ঠানের আয়োজনে এই যে আমরা প্রশ্নোত্তর সেশনগুলো চালু করেছি, ইমাম বুখারী ট্রাস্টের যে আয়োজনে আমরা প্রশ্নোত্তর সেশনগুলো দিচ্ছি, সেই প্রতিষ্ঠানের আপনারা জানেন যে সবচেয়ে বড় প্রজেক্ট ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স, সে তার নির্মাণ কার্য চলছে। আমাদের একাডেমিক ভবন, কুল্লিয়াতুল কোরআন এবং মাদ্রাসার কাজও চলছে, নির্মাণ কাজ। আমরা এখন ফাউন্ডেশনের কাজে হাত দিয়েছি। আমাদের বেশ 2 মাস আগে আপনারা জানেন আমাদের পাইলিং শেষ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের সহযোগিতা চাই, দোয়া চাই এবং আর্থিক অনুদান চাই। আমরা সকলে মিলে যদি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি, তাহলে দেশ জাতি আলোকিত হবে ইনশাআল্লাহ। এতটুকু বলে আমি শেষ করছি। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ক্ষমা করেন, আমাদের তৌফিক দান করেন, আমাদের মাধ্যমে দ্বীনের বড় খেদমত তিনি আঞ্জাম দেন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।